নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক। আমার ইউটিউব চ্যানেল চক্রান্ত জেলা নেতাজি তে আপনাদের সবাইকে স্বাগত। জওহরলাল নেহরু, গান্ধীজি, তাদের চক্র, কংগ্রেস তো ব্রিটিশের একটা সেফটি ভাল্ভ। তারা সবাই মিলে ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে নেতাজির বিরুদ্ধে লড়াই করেছে। কংগ্রেসের একটা ভণ্ডামি, কংগ্রেস বলে আমরা স্বাধীনতা এনেছি, টোটাল ভণ্ডামি। কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে? ইংরেজ তো এসেছিল 1757 সালে। ইংরেজি ঠিক করলো যে একটা দল তৈরি করতে হবে, যে দলটা সেফটি ভাল্ভ হবে, আবেদন নিবেদন করবে, লোক দেখানো, এবং আমরাও লোক দেখানো মাঝে মাঝে প্রতিশ্রুতি দেবো। এই দলটা কবে হয়েছিল? 1885 সালে। এই দলটা করেছেন একজন ইংরেজের সাহেব, অ্যালেন অক্টাভিয়াম হিউম, 1885 সালে। অ্যালেন অক্টাভিয়াম হিউম কি বলেছিলেন? ইট within bracket Indian National Congress. It is the safety valve of the British Empire in India. অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যের সেফটি ভাল্ভ হিসাবে ভারতে কাজ করবে। এই কিছু শিক্ষিত লোক যারা একটু ইংরেজি শিখে চিঠি দিয়েছে, তখন তো ভারতের রাজধানী ছিল, ভারতের রাজধানী তো কলকাতায় ছিল। এখানে ওদের প্রশাসনিক কাজ চালাবার জন্য কিছু ইংরেজি শিক্ষিত লোককে দরকার ছিল। এইভাবে একটা দল করল, যেটা সেফটি ভাল্ভ বলে বলেছেন। আগে যেটা ছিল যে সপ্তাহে একদিন দুদিন বসতো, নিজেরা একটু খোশ মেজাজে গল্প গুজব করলো, এর খবর নিচ্ছে, কেমন আছো আছে, এই আর কোনো কিছু না। তো তখন তারা কোনো আবেদন নিবেদন করেনি। তারা আবেদন নিবেদন করে বলছে আমাদের স্বাধীনতা দাও। না, স্বাধীনতা চাইনি। কোনো একটা স্কুলে হয়তো একটু অসুবিধা হচ্ছে, এই কতগুলো জিনিস বলতো। সাধারণ মানুষের কথা একেবারেই বলতো না, এবং বলতো আপনারা একটু দেখবেন। এই তো কাজ। এর মূল কথাটাই হলো, অর্থাৎ ভারতে যদি স্বাধীনতা আন্দোলন হয়, এই যে আন্দোলন তো হচ্ছে ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে, এই আন্দোলনের চাপে ব্রিটিশ নাস্তানাবুদ হয়ে যাবে, বাস্ট করবে যদি সেফটি ভাল্ভ না দেওয়া থাকে। সেফটি ভাল্ভ না থাকলে বাস্ট করা মানে তো ব্রিটিশ শেষ। সারা ভারতবর্ষে এই আন্দোলনের প্রভাব পড়বে এবং ব্রিটিশ উৎখাত হয়ে যাবে। এই ভয়েই কংগ্রেসকে সেদিন তৈরি করা হয়েছিল। যদিও এটাও ঘটনা যে সেই সময় কিন্তু কংগ্রেস সভাপতি হয়েছিলেন অনেকেই যারা বাঙালি, অবাঙালি, ভারতীয়। যে 1885 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট কিন্তু হয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, বোম্বে কংগ্রেসের। যেমন এখানে কলকাতায় কংগ্রেস হয়েছিল, দাদাভাই নওরোজি হয়েছিলেন প্রেসিডেন্ট 1886 সালে। আবার দেখুন 1889 সালে হয়েছিল উইলিয়াম ওয়েলব্রাউন, বোম্বেতে, ইংরেজি হয়েছিল। বিপ্লবী আন্দোলন কিন্তু থেমে যায়নি, বিপ্লবী আন্দোলন চলছিল। কারণ 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সারা বাংলা উত্তাল হয়ে উঠেছিল। সমস্ত ভারতবর্ষ জুড়েই লোকেরা যে আন্দোলনটা করেছিল লর্ড কার্জনের আমলে, সেটা অকল্পনীয়। আন্দোলনের বিপ্লবী কার্যকলাপ আরো সাংঘাতিকভাবে হয়ে গেল, সাংঘাতিকভাবে। 1905 সালে বিপ্লবীদের বিভিন্ন সংগঠন গড়ে উঠল। তারা সমস্ত ভারতবর্ষের চেতনাকে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ করেছিল, রূপান্তরিত করেছিল। ইংরেজরা দেখলো যে এই ভারতবর্ষে এই রাজধানী কলকাতায় রাখা যাবে না, কারণ এত বিপ্লবী আন্দোলন, এত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এ তো সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে রাখা যাবে না, রাজধানীকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। সেখানেও বড়লাটের উপর আক্রমণ হলো, মারাত্মকভাবে আহত হয়ে তিনি বেঁচে গেলেন। তার প্রতিক্রিয়া তো সারা ভারতবর্ষ জুড়ে হয়েছিল। তো এই হচ্ছে কংগ্রেসের প্রাথমিক পর্বের ইতিহাস। কোনো আন্দোলন নেই, কিচ্ছু নেই, ভণ্ডামি করে যাচ্ছে তারা। কিন্তু এই আন্দোলনের মধ্যেও কংগ্রেসের মধ্যে দুটো গ্রুপও ছিল। কিছু ভালো লোক তো থাকবেই, সাধারণ মানুষ। এই আন্দোলন বিপ্লবী আন্দোলন দেখে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দেখে কংগ্রেসের মধ্যে অনেক ভালো লোকরা, যারা চরমপন্থী করে নিজেদের পরিচয় দেয়, আবার একদল ছিল নরমপন্থী। অর্থাৎ তারা চেয়েছিল অহিংসা, অসহযোগ, অনুনয় বিনয়, একটু মিছিল মিটিং, এইভাবেই স্বাধীনতা আমরা পেয়ে যাব, আমাদের দরকার নেই লড়াই করার। শেষ পর্যন্ত এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা জয়যুক্ত হলো। ভারতের ইতিহাসে এটা একটা গৌরবোজ্জ্বল অধ্যায়। ইংরেজ ত্রাহিমাং মধুসূদন, ইংরেজ বুঝতে পারছে না কি করবে। কিন্তু একটা বাজে লোক ছিল। হিউম আরেকজন ইংরেজ প্রশাসক স্যার অকল্যান্ড কলভিনকে একটা চিঠি লেখেন, জানতে পারবেন
কি উদ্দেশ্য নিয়ে কংগ্রেসটা হয়েছিল, কি উদ্দেশ্য নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনকে নষ্ট করার জন্য এটা করা হয়েছিল। ওই চিঠি থেকে যেটা জানা যায় যে ব্রিটিশের অপশাসনে বিশেষ করে অত্যাচারী দুর্নীতিপরায়ণ পুলিশ, কঠোর রাজস্ব সংগ্রহ নীতি, অত্যন্ত ব্যয়বহুল বিচার ব্যবস্থা, ইংরেজদের লুণ্ঠন, উৎপীড়ন, শোষণের ফলে দেশের লোকের মধ্যে অসম্ভব দারিদ্র ও হতাশার সঞ্চার হচ্ছে, ক্ষোভের সঞ্চার হচ্ছে। তার ফলে সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নীলকর বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ ইত্যাদি দিকে দিকে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই সব পর্যালোচনা করে তিনি উপলব্ধি করেন এই সব ক্ষোভ বিক্ষোভের অতিরিক্ত চাপকে নির্গত হওয়ার জন্য কৌশলী রাস্তা না বানালে সারা ভারত জুড়ে ব্যাপক বিপ্লবী আন্দোলন গড়ে উঠবে। তাই মিস্টার হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি করেন ভারতবাসীর শক্তি, সাহস, উদ্যম, প্রেরণা, ক্ষোভ বিক্ষোভ ইত্যাদিকে কৌশলী পথে নিয়ন্ত্রিত করার জন্য। এখন আরেকটা কথা আপনাদের বলি, 1885 সাল থেকে 1885 সাল মানে কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গান্ধীজির আগমন 1915 সাল আগমন পর্যন্ত কংগ্রেসের ভূমিকা উল্লেখযোগ্য ছিল না। ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিছু অভিজাত ব্যক্তি কোনো নির্দিষ্ট দিনে কোনো নির্দিষ্ট সময়ে ইংরেজ রাজপুরুষদের সঙ্গে আলাপ আলোচনা করতে, এটাই বলেছিলাম আগে। ইতিমধ্যে একজন নামী কংগ্রেসী নেতা গোপাল কৃষ্ণ গোখলে, তিনি গান্ধীজির অহিংসা আন্দোলন কথা শুনেছেন, তিনি অহিংসার কথা বলেন। তিনি গান্ধীজিকে নিয়ে আসলেন ভারতবর্ষে 1915 সালে। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায়, তখন গোপাল কৃষ্ণ গোখলে তাকে ইনভাইট করলেন ভারতে চলে আসার জন্য। গান্ধীজি ভারতে আসলেন 1915 সালে। নতুন ইতিহাস মানে কদর্য ইতিহাস, কলঙ্কময় ইতিহাস। এটা আপনারা জানতেই পারবেন আস্তে আস্তে। দেখা হবে পরের পর্বে, আবার জানতে পারবেন গান্ধীজির ভূমিকা সেই সময় কি হয়েছিল, কি ছিল। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি তো রাজনীতিতে এসেই গেছেন। তখন 1915 সালে তার বয়স তো 18। তিনি রাজনীতিতে এসেও গেছেন, সক্রিয়ভাবে ছাত্র নেতা, যুব নেতা, এসব বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন। সবাই অনুপ্রাণিত হয়েছে, উজ্জীবিত হয়েছে। এই দুটো পার্থক্য আছে। একদিকে গান্ধীজি ইংরেজের স্থাপকতা করেছেন এবং ভারতবর্ষের সঙ্গে তঞ্চকতা করেছেন। এটাই কংগ্রেসের ডিএনএ, তঞ্চকতা, প্রবঞ্চনা, প্রতারণা। আস্তে আস্তে ইতিহাসটা জানবেন। চলে আসুন পরের পর্বে। এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট দেবেন আমাদের। ভালো থাকবেন। পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।